এক সময়ে গোর্খাল্যান্ড আন্দোলন নিয়ে দার্জিলিং পাহাড় কাঁপানো নেতার সমতলেই বৈঠক, আর সেই বৈঠক ঘিরে ব্যাপক চাঞ্চল্য। রবিবার জলপাইগুড়ি জেলার মালবাজার শহরে তরাই ডুয়ার্সে একতা মঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে আসেন একদা দার্জিলিং কাঁপানো গোর্খা জন মুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। মালবাজার শহরে অবস্থিত নেপালি আদি কবি ভানু ভক্তের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে স্থানীয় নেপালি সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রবিবার জলপাইগুড়ি জেলার মালবাজার শহরে বিমল গুরুংয়ের উপস্থিতি 2026 সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একটি বড়সড় রাজনৈতিক চিত্রপট তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এই মুহূর্তে পাহাড় এবং সমতল নিয়ে এই মঞ্চ তৈরি করা হয়েছে। আমরা চা বাগান শ্রমিকদের নিম্নতম মজুরি সহ অন্যান্য জ্বলন্ত সমস্যা নিয়ে আগামী কাজ করব একসঙ্গে। हमारा तो अभी पहाड़ तराई डुवर्स एकता मंच का मेन विषय है। अभी पहाड़ और तराई डुवर्स में जितना भी कमान का विषय है, श्रमिक का विषय है और मिनिमम वेजेस का विषय है, ये विषय को लेकर हमने ये एक मंच खड़ा किया है। क्योंकि बहुत कमान बंद हो चुका है और आने वाला दिन में और ज़्यादा होगा और पहाड़ तराई डुवर्स इसी से जीते। तो ये बंद हो जाएगा तो ये कम्प्लीटली बंद हो जाएगा तो यहाँ का इतना लाखों आदमी लोग कैसे जिएगा। इसके बारे में हमने ये मंच खड़ा किया। ये एक स्वतंत्र एक मंच है, बल्कि इसको एक वो लोग को एक हेल्प किया है और आने वाला दिन में ये स्वतंत्र रूप से ही काम करेगा। ये पॉलिटिकल हिसाब से नहीं करेगा, क्योंकि आने वाला दिन में जैसा भी हम पहाड़ तराई डुवर्स सबको यूनाइटेड करके हम लोग काम करना चाहिए। सर 26 में तो विधानसभा वोट है ना, ये 26 का इलेक्शन के विषय में नहीं। ना ये नहीं है। मूवमेंट क्या रहे? क्या मूवमेंट? हम लोग चाहते हो इसको हम लोग एक यहाँ का जो समस्या है, समस्या का समाधान हो। इसके लिए हम लोग चाहता हूँ कि आने वाला दिन में चाहे भारत सरकार हो या बंगाल सरकार हो, जो भी सरकार, हम लोग उसका साथ में ये कमान का विषय है और मिनिमम वेजेस का विषय है, यहाँ का जो प्रजापट्टा का विषय है, जो 30% लैंड का विषय है। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, 26-এর বিধানসভার আগে এই যে ফের রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছে বিমল গুরুংকে, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে? দেখো সাইলি, যেটা বিমল গুরুং বরাবরই একটা ফ্যাক্টর, কেননা বিমল গুরুংকে নিয়ে একসময় দার্জিলিং পাহাড় এবং জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চল, যেখানে নেপালি অধ্যুষিত ডুয়ার্স এবং আলিপুর দুয়ার জেলার একটি অংশ বীরপাড়া, সেখানে যেহেতু নেপালি মানুষ, জনজাতির মানুষ প্রচুর আছে এবং পূর্বের যে গোর্খাল্যান্ডের যে দাবিটা রয়েছিল তার মধ্যে কিন্তু ডুয়ার্সের একটি অংশকেও তারা তাদের ম্যাপে যুক্ত করা আছে। সব মিলিয়ে কিন্তু বিমল গুরুং রাজনৈতিক দিক থেকে একটা ফ্যাক্টর, যেটা আমরা এর আগে বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম। এবং একটা সময় বিমল গুরুং সেই গোর্খাল্যান্ড আন্দোলন যখন একদম চরম অবস্থায় ওঠে সুভাষ সিং এর পরে, বিমল গুরুংয়ের নেতৃত্বে সেখানে সুভাষ মল্লিক বলে একজন পুলিশ অফিসার নিহত হন এবং তারপরে লুকআউট নোটিশ জারি হয় বিমল গুরুংয়ের বিরুদ্ধে। প্রায় 2 বছর বিমল গুরুং অজ্ঞাতবাসে ছিলেন, কোথায় ছিলেন কেউ জানতো না। পরবর্তীকালে তিনি আত্মপ্রকাশ করেছিলেন কলকাতায়। এবার যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন কোনো কর্মকাণ্ডের সাথে সেভাবে সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও এবার নতুন করে একটি মঞ্চ, যেটা নাম দেওয়া হয়েছে তরাই ডুয়ার্স ঐক্য মঞ্চ, এই মঞ্চের কে সামনে রেখে কিন্তু বিমল গুরুংয়ের আজকে জলপাইগুড়ি জেলার মালবাজারে আত্মপ্রকাশ। এবং এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণে যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিশেষ করে উত্তরবঙ্গের ডুয়ার্সের, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু বিধানসভা আসন কিন্তু আদিবাসী, জনজাতি এবং নেপালি সম্প্রদায়ের মানুষের ভোটের উপরে নির্ভর করে, এটা পরিষ্কার। সুতরাং সেই দিক দিয়ে শাসক দলের কাছে একটি বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে কিন্তু আজকে বিমল গুরুংয়ের এই যে তরাই ডুয়ার্স ঐক্য মঞ্চের হয়ে
যদিও এটা একটি অরাজনৈতিক মঞ্চ বলে তারা দাবি করছে এবং মূলত চা বাগান শ্রমিকদের যে সমস্যাগুলো সেগুলো নিয়েই তারা কাজ করবে। কিন্তু বিমল গুরুং যেহেতু সেখানে উপস্থিত রয়েছেন এবং ডুয়ার্সের আজকে অন্যান্য যারা চা বা শ্রমিকদের নিয়ে কাজ করেন তারা উপস্থিত, সুতরাং বোঝা যাচ্ছে যে 26 নির্বাচনের আগে এই মঞ্চটা কিন্তু একটা রাজনৈতিক মঞ্চ হয়ে উঠবে এবং এর একটা ব্যাপক প্রভাব কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে। সাহেলি, হ্যাঁ, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। আমরা জানতে পারলাম যে বিমল গুরুং এর এই যে আপনাদের যেটা আমরা জানাচ্ছিলাম যে এই যে বিষয়টি আমাদের জানালেন আমাদের প্রতিনিধি, যে তার কিন্তু এই যে 26শে বিধানসভার আগে এই যে মঞ্চে দেখা গেল সেটা কিন্তু ভীষণভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ তাৎপর্য রাখতে চলেছে। আদিবাসী রাজ জয় জোহার, জয় জোহার, জয় জোহার। পাহাড় তরাই ডুয়ার্স একটা মান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।